বেঈমান তার স্ত্রীকে পর্দাবিহীন ঘর থেকে বের করতেছে, অন্য পুরুষদেরকে তার স্ত্রীর সৌন্দর্য দেখাইতেছে। আমার আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমান, নিজের স্ত্রীদেরকে ঘরের মধ্যে রাখো। আর যদি ঘটনাক্রমে তোমাকে স্ত্রীকে ঘর থেকে বের করতে হয়, পর্দার সাথে পর্দা করে ঘর থেকে স্ত্রীকে বের করো। তোমার স্ত্রীর সৌন্দর্য একমাত্র তোমার জন্যই বরাদ্দ, অন্য কোনো পুরুষকে দেখানো হারাম। আখেরি পয়গম্বর বলেন, যে পুরুষ তার স্ত্রীকে পর্দা করায় না সে হলো দাইয়ুস। সে কি? দাইয়ুস। যেই পুরুষ তার স্ত্রীকে পর্দা করায় না সে হলো দাইয়ুস। দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কার কথা? আল্লাহর কথা, নবীর কথা। আজকে আমরা কয়জন মুসলমান আছি নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে পর্দার ভিতরে রাখতেছি? কয়জন? এটা কামরাঙ্গা মসজিদের ইমামের কথা না, বাইতুল মুকাররমের খতিবের কথা না, এই এলান ঘোষণা হলো আমার আল্লাহ। যে ব্যক্তি তার স্ত্রীকে, তার মেয়েদেরকে পর্দা করাবে না, ওইটা হলো দাইয়ুস। এই দাইয়ুস জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠাইয়া আমার আল্লাহ মানুষের জীবন বিধান পরিপূর্ণভাবে নাজিল করছেন। কিভাবে দুনিয়ার মধ্যে মুসলমান চলতে হবে, কিভাবে মানুষ দুনিয়ার মধ্যে চললে পরকাল তার সহজ হবে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন নাফরমানিতে ভরে গেছে, প্রত্যেক ব্যক্তি নাফরমানিতে জড়িত। এক সময় আপনি এক ঘরের মধ্যে, সব ঘরের মধ্যে আপনি টিভি পাইতেন না। গ্রামে তো টিভি কল্পনাই করা যেত না। ঢাকা শহরে কিছু কিছু ঘরের মধ্যে টিভি ছিল, কিছু ঘরের মধ্যে টিভি ছিল না। কেউ যদি টিভির মধ্যে গান বাজনা দেখতে হতো, তাহলে পুরা মহল্লাবাসী দৌড়াইয়া ওই টিভির সামনে আসতো। কিন্তু বর্তমানে মাত্র 20-25 বছরের পার্থক্য। যেই ঘরের মধ্যে একটা টিভি খুঁজে পাওয়া যেত না, আর এখন সেই ঘরের মধ্যে প্রত্যেকটা বাচ্চা থেকে বুড়া, বুড়া থেকে বুড়া, প্রত্যেকের হাতে একটা একটা টিভি। আগে ইচ্ছে করলেও মানুষ গুনার কাজ করতে পারতো না। নাটক দেখবে, সিনেমা দেখবে, সিনেমাতে গিয়া তার সিনেমা দেখতে হতো, টাকার খরচ হতো, আবার চোরের মতো সিনেমাতে যেতে হতো। কারণ কোনো ভালো লোক যদি, সম্ভ্রান্ত লোক যদি তাকে দেখে সিনেমার থেকে বের হচ্ছে, তাহলে তার ইজ্জত হানি হবে। আর এখন প্রত্যেকের ঘরে ঘরে, বুড়ার থেকে বুড়া, সবার হাতে একটা একটা সিনেমা। আগে গান বাদ্য শুনতে হলে টিভির সামনে যেতে হতো, আর এখন গান প্রত্যেক দিন আমার বাচ্চা, আমার বিবি, আমার বাপ মা সকলেই তার রুমের মধ্যে গান শুনতেছে। শুধু গান শোনা নয়, গানের অশ্লীল দৃশ্যগুলো এখন দেখতেছে। অথচ গান শোনা, গান দেখা, গানের সহযোগিতা করা কুল্লু হারাম। সব কি হারাম। গান গাওয়াও হারাম, গানের বাদ্যযন্ত্র শোনাও হারাম, গানের দৃশ্য দেখাও হারাম, গানের সহযোগিতা করাও হারাম। কারণ গান হলো শয়তানের আওয়াজ। গান কি? শয়তানের আওয়াজ। আবার বলি ভাই, গান কি? শয়তানের আওয়াজ। আল্লাহ মানুষদেরকে যতগুলো নিয়ামত দান করছেন, তার মধ্যে অন্যতম হলো মানুষের জবান। মানুষের জবান, এটা কি আল্লাহ বড় নিয়ামত। যার জবান নেই, যার গলার আওয়াজ নেই, যে কথা বলতে পারে না, সে বুঝছে জবান কত বড় দামি। গত 2 জুমে আলোচনা করলাম, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, মানুষকে আমি সৃষ্টি দিয়েছি, কোরআনের শিক্ষা দিয়েছি, আল্লামাহুল বায়ান, তাদেরকে আমি কথা বলার শক্তি দান করছি। মনে করছেন এমনি এমনি কথা বলতে পারেন? সব জিনিস, এই যে সাগরের মধ্যে আমরা চলি, এত বিশাল সাগরের মধ্যে আমরা চলতে থাকি জাহাজের মধ্যে। মনে করছেন এমনি এমনি জাহাজ চলে?
আল্লাহ বলেন এই সাগরটাকে, এই জাহাজটাকে আমি আল্লাহ তোমাদের আনুগত্য করে দিয়েছি, এই জন্য চলতে পারতেছে। এত বড় হাতির উপর মানুষ চলে, বিশাল হাতি, একটা নাড়া মারলে এরকম 100 মানুষ পায়ের নিচে পড়বে। মনে করছেন হাতিকে পোষ মানায় ফেলছেন? আমার আল্লাহ বলেন হাতিকে পোষ মানাইতে পারো নাই, আমি আল্লাহ এই হাতিটাকে তোমার আনুগত্য করে দিয়েছি বলে তোমার কথা শুনতেছে। আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল আনআম লিতারকাবু মিনহা ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ বলেন আল্লাহ, তিনি তো আল্লাহ, সাখখারা লাকুমুল আনআম, যিনি নাকি চতুষ্পদ জন্তুকে তোমাদের আনুগত্য করে দিয়েছেন। লিতাকুলু মিনহা ওয়া মিনহা লিতারকাবু মিনহা, যাতে করে তোমরা সেগুলোর মধ্যে বাহন হিসেবে সেগুলোকে ব্যবহার করতে পারো। ওয়া মিনহা তাকুলুন, এবং সেগুলোকে জবাই করে গোশত খেতেও পারো। এত কোরবানির বিশাল বিশাল গরু, এক এক গরুর দাম 5 লক্ষ 10 লক্ষ টাকা দাম। ছোট্ট ছোট্ট মানুষ বুদ্ধি খাটাইয়া গরুটাকে জমিনের মধ্যে শোয়া জবা করে দেয়। আমার আল্লাহ বলেন করতে পারো নাই, আমি আল্লাহ তোমাদের জন্য এগুলাকে আনুগত্য করে দিয়েছি বলে করতেছো।